বন্ধুরা, নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে বরাবর আমার ভাল লাগে। আজকাল তো অনেকেই সপ্তাহে 2 দিন অন্তত নিরামিষ খেয়েই থাকেন। সেই জন্য নিরামিষ রেসিপিগুলো আমি শেয়ার করতে বেশি পছন্দ করি। আজ তোমাদের সাথে আরও একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। যারা আমার ভিডিও দেখো তারা তো দেখোই, যারা দেখো না তাদের জন্য বললাম। প্রথমে আমি 2 রকমের ডাল মিক্স করে নিয়েছিলাম, মটর ডাল আর ছোলার ডাল 50-50। 1 বাটি মটর ডাল দিলে 1 বাটি ছোলার ডাল, দুটো মিক্স করে নিয়েছিলাম। তার সাথে মিক্সের মধ্যে দিয়েছিলাম মিক্সিতে একটু কাসুরি মেথি আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা পরিমাণ মতো দিও। আর একটা রুটির মশলা এখানে গরম জলে গুলে রেখেছিলাম। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চামচ চিনি, আর হচ্ছে গোটা গরম মশলা। হ্যাঁ, আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। সবই গুঁড়ো মশলা, কোনো বাটাবাটির ঝামেলা নেই। যেহেতু এটা চটজলদি বানাবো তাই তোমরা ইচ্ছা করলে বাটা মশলাও দিতে পারো। তারপর ডুমো ডুমো করে রাখা আলু আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়েছিলাম। এটায় কিন্তু তেল বেশ অল্প লাগে, যেটায় অল্প খাওয়া যায়, কেন দেবো না বলো তো। তো সেই তেলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আলুগুলো দিয়েছিলাম। অল্প ভাজা ভাজা হওয়ার পর একটা গোটা টমেটোও দিয়েছিলাম। টমেটোটা একটু গলে গলে যাওয়ার পর তেলের মধ্যে, মানে একটু রান্না করার পর, ওই যে রুটিন মশলাটা আমি গুলে রেখেছিলাম না, ওর মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম। রুটিন মশলাতে আরও একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আদার পাউডার। এটা আমার কাছে সব সময় থাকে, তোমরা আগেও দেখেছো। আদার পাউডারও সামান্য একটু দিয়েছিলাম। তোমরা ইচ্ছে করলে বাটা মশলাও দিতে পারো, আবারও বললাম। তারপর এটাকে ভালো করে কষিয়ে যখন তেল এরকমভাবে ছেড়ে যাবে, তখন আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওই যে ডাল বাটা মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর আর কোনো কাজ নেই, এটাকে টকবক করে ফোটাতে হবে 5 মিনিট মতো। কারণ আলুটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য বেশি টাইম লাগবে না। সব রান্নারই একটু টিপস অ্যান্ড ট্রিক্স জানলে রান্না কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়, অন্তত আমার এটা মনে হয়। তোমাদের কি মতামত কমেন্টে জানিও বন্ধুরা। তারপর দেখো, এটা যখন ফুটে উঠবে, এর মধ্যে আমি বড়া ভাজাগুলো দিয়ে দিয়েছি, এই দেখো। তারপর বড়া ভাজাটা দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ফুটিয়ে নেওয়ার পর যখন এটা একদম কমপ্লিট হয়ে যাবে, তার মধ্যে এই দেখো কাসুরি মেথি 1 চামচ মতো হাতে প্রেস করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। ব্যাস রেডি একটা নিরামিষ রেসিপি। খুব সুন্দর এটা খেতে হয়। ঘি আর গরম মশলাটা লাস্টে দিতে ভুলো না কিন্তু বন্ধুরা। ব্যাস রেডি। এটা এবার সার্ভ করার জন্য একদম রেডি। এবার এটা আমি সার্ভ করব। পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা সব সময় এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।